শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা। প্রতি শুক্রবার উপবাস থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সন্তোষী মাতার ব্রত করতে হয়। এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই। ধান, দূর্বা, ফুল, বেলপাতা, ছোলা গুড় ও বাতাসা দিয়ে মায়ের পুজো করতে হয়। পুজোর সময় ধূপ ও দীপ জ্বালাতে হয়। এই দিন টক জাতীয় খাবার খাওয়া নিষেধ। যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করেন তার সকল মনোবাসনা পূর্ণ হয়। যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত পালন করিতে পারেন। ব্রত কথা। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, 7 পুত্র ও পদিনী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে, অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতীসাধ্যী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত 6 পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল, সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এ সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো। রামুকে সে সদাগর চাকুরি যে ছিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসার অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার বাড়িতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, 6 ভাই সেই টাকা গোপনে লইত। 6 জায়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবু সে পেট পুরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসে আচমকিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলে, আমি মা সন্তোষী, পূজা করো মোরে, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে পাবে বলি অন্তর্ধান হইল, স্বপ্নভঙ্গে সাবিত্রীও উঠিয়া বসিল। মন্দির এক দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্ন দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মাতা প্রসন্ন হলেন তারপরে। যেথা স্বপ্নাদেশ দেবী করেন রামুকে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হলো। বহু অর্থ লয়ে রামু ফিরি আসে ঘরে, ভক্তি ভরে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল ব্যথিত। রামু ও সাবিত্রী পূজ্যে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হল। 6 ভাই 6 যায় মন্ত্রণা করিল, রামুকে বিপদে ফেলার চেষ্টা করিল। সন্তোষী মাতার কৃপা ছিল তারপরে, সেই কারণে ক্ষতি কেহ করিতে না পারে। সন্তোষী মাতার ব্রত করে যেই জন, ধনপুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন। টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষীর মাতার কৃপা অবশ্যই পাইবে। সন্তোষীর ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ।